আসসালামু আলাইকুম। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কীভাবে বাটাবাটির ঝামেলা ছাড়াই খুব সহজে কাঁঠালের বিচি ভর্তা তৈরি করা যায়। তো সেজন্য আমি কিছু কাঁঠালের বিচি, শুকনো মরিচ এবং শুটকি এখানে টেলে নিলাম। এর সাথে নিয়ে নিলাম পেঁয়াজ কুচি আর থাই ধনেপাতা বা যেটাকে আমরা বিলেতি ধনেপাতা বলি সেটা। এখন আমি ব্লেন্ডার জারে কাঁঠালের বিচিগুলো সব দিয়ে দিব। কাঁঠালের বিচিগুলো দিয়ে দেওয়ার পরে এর মধ্যে আমি অ্যাড করে দিব অল্প পরিমাণে কিছু পানি, কারণ কাঁঠালের বিচিগুলো যেহেতু অনেক ড্রাই হয়, তো এগুলো যখন আমি ব্লেন্ড করব তখন যাতে এগুলো একটু সফট থাকে বা আমার মাখাইতে যাতে সুবিধা হয় সেজন্য আমি এখানে একটু পানি অ্যাড করে দিলাম। তো এই তো আমি এখানে ব্লেন্ড করে নিলাম। ব্লেন্ড করে নেওয়ার পরে কাঁঠালের বিচিগুলো দেখতে ঠিক এমন হলো। এখন আমি এগুলো ঢেলে নিচ্ছি একটি বাটিতে। তো ঢেলে নেওয়ার পরে আমি যেটা করব সেটা হচ্ছে যে এখানে শুকনো মরিচ, তারপরে শুটকি যেটা আমি টেলে নিয়েছিলাম সেগুলো সব আবার একই জারে দিয়ে সেটাকে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করার পরে এবার আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি আর ধনেপাতা কুচি, সাথে অ্যাড করে দিব কিছুটা লবণ। তো এই পেঁয়াজ কুচি ধনেপাতা কুচি দেওয়ার পরে আমি এগুলোকে আরেকবার একটু ব্লেন্ড করে নিব হালকা করে, খুব বেশিক্ষণ ব্লেন্ড করতে হবে না। তারপর সেটার সাথে অ্যাড করে দিব কাঁঠালের বিচি যেটাকে আমি ব্লেন্ড করে রেখেছিলাম, দিয়ে এগুলো আরেকবার একটু ব্লেন্ড করে নিব। মূলত এটা হাতে মাখায় নিলেও হয়, বাট আমার কাছে মনে হয় যে ব্লেন্ড করে নিলে তখন মাখাইতে ভালো করে এটা মিশে যায় আর কি। তো যাই হোক, এই তো আমার ব্লেন্ড করা শেষ। এখন আমি একটা বাটিতে ঢেলে নিব। ঢেলে নেওয়ার পরেই রেডি হয়ে গেল মজাদার কাঁঠালের বিচির ভর্তা, কোনো ধরনের বাটাবাটি বা শিলপাটার ঝামেলা ছাড়াই। ধন্যবাদ সবাইকে।